নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একই শীতকাল, তার ওপর নিম্নচাপের জন্য অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে। তাই এরকম ওয়েদারে সন্ধেবেলা যদি কিছু একটু ভাজাভুজি না হয় বাঙালির ঘরে, তাহলে কি আর ভালো লাগে? তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পালং শাকের পকোড়া, যেটা খুব মুচমুচে হয় এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চটজলদি ঘরোয়া থাকা উপকরণ দিয়েই পালং শাকের পকোড়া বানিয়ে নেওয়া যায়। বড়রা তো খাবেই, আর যেসব ছোটরা শাকসবজি খেতে ভালোবাসে না তাদেরকে যদি পালং শাক এইভাবে পকোড়া করে দেওয়া যায় তাহলে তারাও চেটেপুটে খাবে। তাই চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পালং শাকের পকোড়া। রেসিপিতে থাকবে ছোটোখাটো কিছু টিপস, তাই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে নিয়ে নিয়েছি 1 আঁটি মতন পালং শাক, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। বোটাগুলোকে শুধু ফেললেই হবে, কেননা পুরো পাতাগুলোই খুব ভালো আছে, কোনো পোকা নেই, নোংরা নেই, কিছু নেই, কচি পাতা। তাই শুধু বোটাগুলো ফেলে দিলেই হবে। তারপর একসাথে কিছু পাতা এইভাবে নিয়ে একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে নিতে হবে। লক্ষ্য রাখবেন যতটা কুচি করা যায় ততটা কিন্তু পকোড়া ভালো হবে, তাই যতটা সম্ভব পারবেন কুচি কুচি করে নেবেন। আমি পুরো পালং শাকটাকেই এইভাবে কুচি কুচি করে নিচ্ছি। আপনারা যদি বটি দিয়ে কমফোর্টেবল হয় তাহলে কিন্তু বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন। এই পালং শাকের পকোড়া সন্ধেবেলায় চা মুড়ির সাথে তো ভালোই লাগে, দুপুরবেলায় কিন্তু ডাল ভাতের সাথেও মন্দ লাগে না। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে, আর বাড়িতে বানান, বাড়ির সকলকে খাওয়ান, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের পালং শাকের পকোড়া কেমন লাগলো। পালং শাকগুলো কুচানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি মোটামুটি 5 টাকার মতন ধনেপাতা। ধনেপাতাগুলোকেও ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ধনেপাতাগুলোকে একইভাবে পালং শাকের মধ্যে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। ধনেপাতাগুলোও দেখতেই পাচ্ছেন একেবারে মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি বড় দানার 5 কোয়া মতন রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, আর মোটামুটি 10 গ্রাম মতন আদা। আদা, রসুন, কাঁচা লঙ্কাগুলোকে একদম একইভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে কুচাতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমি রসুনটাকে কীভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে রসুন, কাঁচা লঙ্কা আর আদাগুলোকে কুচিয়ে নেবেন।
রসুন আদা কুচনো হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলোও কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা রসুন আদার পরিমাণ পালং শাকের পরিমাণ অনুযায়ী বাড়াবেন কমাবেন। কুচনো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিলাম হাফ কাপ মতন সুজি। সুজিটাকে কিছু পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। যতটাই জল দেব যাতে সুজিটা ভালো মতন ভিজে যায় এবং জল এক্সেস না হয়, ঠিক ততটা পরিমাণে জল দিয়ে মোটামুটি আগেই 15-20 মিনিট মতন ভিজিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন 15 মিনিট ভেজানোর পর পুরো জলটা টেনে নিয়েছে। এবার এই ভেজানো সুজির মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে খুব ভালো করে কচলে কচলে সুজিটাকে মেখে নিতে হবে। সুজিটাকে লবণ দিয়ে চটকে চটকে নরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন মতন চিনি। চিনিটা কিন্তু টেস্টের জন্য একটু দিতে হবে, না হলে না দিলেও আপনারা পারেন, তবে দিলে বেশি ভালো লাগে। চিনিটা দিয়েও কিছুক্ষণ মেখে নিতে হবে। এরপর দেব, প্রথমে আমি দিয়ে নিচ্ছি 4 চামচ মতন বেসন। প্রথমে কিন্তু বেশি বেসন দেবেন না, কেননা এটা মাখতে মাখতে এর আন্দাজটা বোঝা যাবে যে বেসনটা কতটা পরিমাণ লাগবে এবং জল কতটা পরিমাণ লাগবে। তাই প্রথমে আমি 4 চামচ মতন আমি বেসন দিয়ে নিলাম এবং দিয়ে নিলাম পরিমাণ মতন জল। জল বেসনটা খুব ভালো করে গুলে নিতে হবে সুজির সাথে। চামচ দিয়ে অসুবিধা হলে হাত ইউজ করবেন। আরও ভালো করে গুলতে হবে। ঠিক এই সময় আমি দিয়ে নিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। টেস্ট করে দেখলাম লবণটাও কম হয়েছে, তাই আরেকটু পরিমাণ লবণও দিয়ে নিলাম। এবার ঝাল লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। ভালো করে গোলা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 পিঞ্চ মতন খাবার সোডা। খাবার সোডাটা দিলে এটা ক্রিস্পিটাও ভালো হবে এবং খেতেও ভালো হবে। এরপর আমি দিয়ে নেব ধনেপাতা, আদা, রসুন, লঙ্কা কুচনো যেগুলো আছে সেগুলো একে একে এর মধ্যে দিয়ে নেব। এরপর দিয়ে নেব যে পালং শাকগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পালং শাকগুলো একেবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কার সাথে। এরপর সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মেখে নিতে হবে। আমার চামচ দিয়ে অসুবিধা হচ্ছে, আমি তাই চামচটা রেখে হাত দিয়েই করে নিচ্ছি। যতটা ভালো করে চটকে চটকে মাখতে পারবেন ততটা কিন্তু এই পালং শাকের পকোড়া আরও বেশি খেতে ভালো হবে এবং দেখতেও সুন্দর হবে। খুব ভালো করে কিন্তু পাতাটা চটকে চটকে মাখতে হবে যাতে ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তবে আমার মনে হচ্ছে এই ব্যাটারটা একটু ঘন হয়েছে, তাই আমি এটাকে পাতলা করার জন্য আরও কিছুটা পরিমাণ জল দেব। আর আরেকটু বেসনের প্রয়োজন আছে, তাই কিন্তু আমি এখানে আরেকটু বেসনও অ্যাড করব। এখানে একটা বলে রাখি, এই পালং শাকের পকোড়ার যে ব্যাটারটা সেটা পাতলা হবে। এটা আমরা সাধারণত যেই বড়া খাই বা অন্য যে পকোড়া খাই ঘন হয়, ঠিক তেমন হবে না। এই ব্যাটারটা পাতলা হবে, কেননা এই পালং শাকের পকোড়াটা কিন্তু পাতলা ব্যাটার হলেই কিন্তু পকোড়াগুলো করতে সুবিধা হবে এবং খেতেও ভালো হবে। আগেই বলেছিলাম এই পকোড়ার ব্যাটারটা কিন্তু একেবারে গোলা যায় না, মাখতে মাখতে যেটা প্রয়োজন সেটা দিতে হয়। আমি আগে 4 চামচ বেসন দিয়েছিলাম, এরপরে মনে হলো আরও 2 চামচ বেসন প্রয়োজন এবং আরও খানিকটা জল প্রয়োজন। মাখতে মাখতে আমি সেটা দিয়ে নিলাম। আপনারা ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ মাখবেন, একেবারে পুরো বেসন এবং পুরো জল দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা প্রপারলি হবে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলের পরিমাণটা বেশি লাগবে, কেননা আমি এটা ছাকা তেলে ভাজবো। তেলটা খানিকটার মধ্যে ভাজা গুঁড়ো রয়ে গেছে, কেননা আমি অলরেডি 2-3টে পকোড়া ভেজে তুলে নিয়েছি এবং তারপর আপনাদের সঙ্গে পরের পকোড়াটা শেয়ার করছি। প্রথমে তেলটা আপনারা হাই ফ্লেমে রাখবেন। ভালো করে গরম হয়ে গেলে
একটা হাতার সাহায্যে ব্যাটারটা নেবেন পালং শাকের এবং কড়াইয়ে যতটা সম্ভব ওপর থেকে ফেলবেন। অবশ্যই নিজেরা একটু সেফ ডিস্টেন্সে রাখবেন। যতটা ওপর থেকে ফেলবেন পকোড়াটা কিন্তু ততটা বড় হবে, কারণ ওপর থেকে ফেললে ব্যাটারটা একটু ছড়িয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। মোটামুটি 2-3 মিনিট রাখার পর আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে পকোড়াটাকে উল্টে দেবেন এবং একটা খুন্তি বা ঝাঁঝরির সাহায্যে এইভাবে চেপে চেপে দেবেন। চেপে চেপে দিলে ব্যাটারটা কিন্তু চাপের জন্য আর একটু বড় হয়ে যাবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে দেখবেন। অবশ্যই নিজেদের সেফ ডিস্টেন্সে রেখে করবেন যাতে গায়ে তেল না ছিটকায়। এর মধ্যে সুজি থাকে বলে ক্রিস্পি হয় এবং আদা রসুন পেঁয়াজের জন্য এর খেতে আরও সুন্দর হয়। এইভাবে 2-3 বার উল্টে উল্টে ভেজে পকোড়াটাকে তুলে নেবে এরকম লালচে ব্রাউন হলে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও আসবো আমি আর একটা রেসিপি নিয়ে অন্য কোনো দিনে। আজকের মতন গেলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার ইনগ্রেডিয়েন্টস রেসিপিতে যেগুলো ইউজ করি সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেখানে গিয়ে ইনগ্রেডিয়েন্টসগুলো ফলো করতে পারো। আজকের মতন টাটা, গুড নাইট।